আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিড ওয়ার্ল্ড। প্রথমবারের মতো গলা ছিল মুরগির বাচ্চা নিয়ে আসছি। অনেক দিন ধরে ট্রাই করতেছিলাম কোনো না কোনো কিছু বাচ্চা নিয়ে আসার জন্য, কারণ আমার ছাদের সেট আপ মোটামুটি অলমোস্ট ফাঁকা হয়ে আছে। তারপর অনেক খোঁজাখুঁজির পরে এই গলা ছিল মুরগির বাচ্চাগুলো পাইছি। এগুলো পাওয়া অনেকটা টাফ। তারপরে অর্ডার দেওয়ার বেশ কিছুদিন পর বাচ্চাগুলো পাইছি, আর মাশাল্লাহ বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর। আর এখানে টোটাল 150 পিসের মতো বাচ্চা অর্ডার করছি। সবগুলো বাচ্চাই ঠিকঠাক মতো সুস্থভাবে পাইছি, একটা বাচ্চা ভিতরে কোনো রকম মারা যায় নাই। আর এগুলো হচ্ছে হাইব্রিড গলা ছিলা, হাইব্রিড বলে এই মুরগির ব্রিডটারে। দেশি গলা ছিলাটাও পাওয়া যায়, তবে এটা একটু পাওয়া একটু টাফ। আর ওইটা সবসময় মোটামুটি যাই অর্ডার করবেন ওইখান থেকে হয়তো 50-60% এইরকম দিবে। আর দেশি গলা ছিলার গ্রোথ আর রেগুলার গ্রোথ অনেক পার্থক্য আছে। এগুলা প্রচুর ভালো গ্রোথ নেয়, এগুলো অনেক ওজন হয়। ঠিকঠাক মতো যদি ফিট খাওয়া পালা হয় তাহলে হয়তো 5-6 কেজি, 4 কেজি, 5 কেজি এরকম হইতে পারে। আমার ওই রকম আইডিয়া নাই, তবে দেশি মুরগি ওই রকম ওয়েট আসে না। সর্বোচ্চ হয়তো 3 কেজি, যেগুলা মেল মুরগি আসবে ওইগুলো হয়তো 3 কেজি, 2.5 কেজি এরকম হইতে পারে। আর এই মুরগিগুলো মাশাআল্লাহ অনেক বড় হবে। আর এই মুরগিগুলো যখন নিয়ে আসছি ওয়েদার প্রচুর খারাপ ছিল, বৃষ্টির কারণে অনেক টাফ হয়েছে, ভিডিও করতে পারিনি ঠিকঠাক মতো। বাচ্চাগুলো নিয়ে আসার পর থেকে বৃষ্টি ছিল, বিদ্যুৎ ঠিকঠাক মতো থাকতেছিল না। এই জন্য বারবার কেরোসিনে যে বাতিগুলো আছে ওইগুলো দিয়ে আমার হিট দিয়ে রাখতে হইতেছিল, ওই জন্য ওইরকম ভিডিও করি নাই। এরপর 3 দিন পর ওয়েদার মাশাল্লাহ ঠিকঠাক মতো হয়েছে, এরপর ভিডিও করা শুরু করছি। বাচ্চাগুলো যখন নিয়ে এসেছিলাম কোয়ালিটি মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর ছিল। আস্তে আস্তে এগুলো গ্রোথও নিচে অনেক সুন্দর হয়েছে দেখতে দেখতে। আমার কাছে প্রথমে চটের বস্তার ভিতর রাখছিলাম একদিনের মতো, এরপর চটের বস্তা সরাই নিচে তুষ দিয়ে দিছি। বাচ্চাগুলো নিয়ে আসার পর এখন ওদের বয়স হয়েছে 3 দিনের মতো। 3 দিন যাবত কোনো ভিডিও করা হয় নাই। বাচ্চাগুলো এই যে সামনে আছে, এইগুলার এই কয়েকদিন প্রচুর ওয়েদার খারাপ গেছে। এগুলো নিয়ে আসার পর থেকেই বারবার ইলেকট্রিসিটির সমস্যা করতেছিল, বৃষ্টি হচ্ছিল। আজকে অনেকদিন পর সূর্য উঠছে আর ওয়েদারটা এখন ঠিকঠাক মতো আছে। এতদিন এই যে বাতিগুলো দেখতেছেন, যে এই বাতিগুলো দিয়ে হিট দিয়ে দিয়ে রাখছিলাম, যখন ব্যাটারিটারও চার্জ শেষ হয়ে যেত। ব্যাটারিটা 3 ঘন্টা 4.5 ঘন্টার মতো ব্যাকআপ দেয়। এরপর যদি ইলেকট্রিসিটি না আসে তারপর আমি বাতি দিয়ে এই বাতিগুলো দিয়ে ব্যাকআপ দিতাম, এখানে হিট দিয়ে রাখতাম। বস্তা, চটের বস্তা, এরপরে বোর্ডগুলো দিয়ে উপর দিয়ে কভার করে হিট দিয়ে রাখছিলাম। এখন মোটামুটি ওয়েদার ঠিকঠাক মতো আছে। আর বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। এগুলা হচ্ছে গলা ছিল হাইব্রিড মুরগির বাচ্চা। এই যে এই এক একটা সাইজ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এই 3 দিনের মতো বয়স হয়েছে হয়তো, যবে দিন নিয়ে এসেছিলাম ওই দিন হয়তো 1 দিন বয়স ছিল। এই যে মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, সবগুলো বাচ্চা হেলদি আছে। জায়গাটা একটু ছোট ওদের জন্য, আর বড় করি নাই কারণ ওয়েদারটাও ওই রকম ঠান্ডা ছিল, ওই জন্য একটু ছোট জায়গার ভিতর রাখছি। কয়েকদিন পর আবার বড় করে দিব। যখন নিয়ে এসেছিলাম আরও ছোট জায়গার ভিতরেই রাখছিলাম, আস্তে আস্তে জায়গাটা বড় করছি ওদের জন্য। প্রথম যখন নিয়ে এসেছিলাম নিচে চটের বস্তা রাখাচ্ছিলাম, চটের বস্তার উপর রাখছিলাম 2 দিন, 1 দিনের মতো রাখছিলাম। চটের বস্তা ভিজিয়ে ফেলছিল 1 দিনের ভিতরেই। এরপর চটের বস্তা উঠে নিচে তুষ দিয়ে দিছি, এখন তুষের ভিতর আছে। বাচ্চাগুলোর বেশিরভাগই কালারগুলো হচ্ছে গোল্ডেন কালার, তবে গোল্ডেন কালার হইলে আস্তে আস্তে ওদের ফেদারের কালারগুলো চেঞ্জ হচ্ছে। এই যে ধৈর্য দেখাই, যে এগুলো কিন্তু গোল্ডেন কালার বাচ্চা, আস্তে আস্তে এদের ভিতর ব্ল্যাক, হোয়াইট অনেক কালার আসতেছে। আর এমনিতে কালো বাচ্চা আছে একদম অল্প কয়েকটা, আর কিছু ডার্ক ব্রাউন কালার আছে। আর বেশিরভাগই হচ্ছে গোল্ডেন কালারের বাচ্চা। আর এই বাচ্চাগুলো কারণ নেওয়ার ইচ্ছা থাকলে আমার সাথে যোগাযোগ করেন। এগুলো সবগুলাই গলা ছিল মুরগির বাচ্চা। এগুলা আমি শুধু ঢাকা থেকে চিটাগাং এরিয়ার ভিতরে দিতে পারবো। এরিয়ার ভিতর যে জেলাগুলো আছে এগুলোর ভিতরে দেওয়ার ট্রাই করি সবসময়। অন্যান্য জায়গাগুলো একটু দূরে হয়ে যায়, এই জন্য ওইগুলোতে দেওয়ার ট্রাই করি না। এগুলোর ব্রিডও হচ্ছে গলাছিলা হাইব্রিড। এগুলা হাইব্রিড জাতের মুরগি, নর্মাল দেশি আমি ভাবছিলাম প্রথমে দেশি গলাছিলা এগুলো নিব, তবে অনেকের সাথে যোগাযোগ করে বললাম যে দেশি গলাছিলা ওই রকম পাওয়া যায় না সবসময়। হয়তো দেশি নিলে হয়তো 50% 60% গলাছিলা এরকম দিতে পারবে, তারপরে 100% গলাছিলা দিতে পারবে না। আর যারা দেশি গলাছিলা বইলা সেল করে ওরা মূলত দেশিটা দেয় না, হাইব্রিডটাই ঢুকিয়ে দেয়, অথবা সোনালির ভিতর যদি গলাছিলা বের হয় এগুলো দিয়ে দেয়। তারপরে এই জন্য আমি হাইব্রিডটাই নিয়েছি, যাতে এগুলোর গ্রোথও ভালো আসে আর দেখতে অনেক সুন্দর। এইগুলা কালার মোটামুটি টাইগার মুরগি বললে যে ওইগুলোর মধ্যে এইগুলোর কালার আসবে আস্তে আস্তে। এই যে ফেদারগুলো দেখলে কিন্তু এখন বোঝা যাচ্ছে যেগুলোর কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আসবে। সো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করে দিন। আর গলা ছিল মুরগির বাচ্চা যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন। এখন বয়স হচ্ছে 3 দিন, হয়তো 1 সপ্তাহ 10 দিন বয়স হওয়ার পর থেকে সেল করা শুরু করব। এই কয়েকদিন প্রচুর কষ্ট হয়েছে, এখন ওয়েদার যেহেতু অনেক ভালো আছে এখন ঠিকঠাক মতো রাখতে পারবো। এই যে পুরা দেখেন যে কাঠের উপর এই জায়গাগুলোর ভিতর প্রচুর কালি হয়ে আছে। এগুলো কিন্তু একটা বাঁশের উপর আমি লাইটটা লাগাইছিলাম, এগুলা কালির কারণে এরকম হয়ে আছে। যেহেতু ওই যে বাতিগুলো কেরোসিন দিয়ে চলে, এগুলো পুড়তে পুড়তে প্রচুর কালি হয়ে যায়। যে এটার ভিতরেই রাখি, উপর দিয়ে যেটা ঢাকা দিয়ে রাখি সব কিছু কালো হয়ে যায়। আর ধরলে প্রচুর কালি হাতের ভিতর লেগে যায়।
এখন হয়তো আস্তে আস্তে বিদ্যুৎ না গেলে আর কালির সমস্যাটা হবে না। বিদ্যুৎ মোটামুটি 3-4 ঘন্টা না থাকলেও এইটা দিয়ে ব্যাকআপ দেওয়া যায়, তবে এর বেশি যদি সমস্যা করে তখন একটু সমস্যা হয়ে যায়। আর ইনশাল্লাহ পরের ভিডিওতে এগুলোর আপডেট জানানোর চেষ্টা করবো, এগুলোর গ্রোথ কীরকম হয়েছে। এখন পর্যন্ত মর্টালিটিটা তো জানাই নেই, মাত্র 2টা বাচ্চা মারা গেছে, আর একটা বাচ্চা এই যে দুর্বল আছে, এই যে এই বাচ্চাটা ওই যে শুয়ে আছে। আর বাকি আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক মতো আছে, সুস্থ আছে। আর যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আপডেট জানার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।